আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজিমুল ইসলাম। গত পর্বে আমরা দেখেছি ইলেকট্রিক বিল তৈরি করার নিয়ম। আজকে আমরা দেখব ইনকাম ট্যাক্স তৈরি করার নিয়ম। 15 নম্বরটা আমি এক্সেলে তুলে রেখেছি। এক্সেলে চলে গেলাম। ইনকাম ট্যাক্স তৈরি করার জন্য যে সকল ডাটার প্রয়োজন তা হচ্ছে ওয়ার্কারদের নাম থাকতে হবে, তাদের স্যালারি থাকতে হবে এবং কোম্পানি থেকে শর্ত থাকবে যে কত পার্সেন্ট তাদেরকে ট্যাক্স দিতে হবে। ওকে, তো এখানে কোম্পানির শর্ত হচ্ছে if salary 5,000 then tax 2%, if salary above 15,000 then tax 3%। অর্থাৎ যদি আপনার 5,000 থেকে 15,000 টাকার মধ্যে থাকে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 2%, আর যদি 15,000 টাকার উপরে থাকে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 3%। তো আমরা শুরু করি ক্যালকুলেশন। প্রথমে আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট এন, এন দেওয়ার কারণ হচ্ছে দুইটা আমরা একসাথে বের করছি, যেহেতু 2% আর 3% দুইটা একসাথে, সে কারণে এন ফার্স্ট ব্র্যাকেট স্যালারি। এখানে বি4 দেখাচ্ছে কারণ এটা 4 নাম্বার সেলে আছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে বি5 5 নাম্বার সেল। ওকে, এই সেলটা বোঝার উদ্দেশ্য হচ্ছে এই সেলটা কিভাবে বুঝবেন, এখান থেকে আপনার রো রো কয় নাম্বার সেলে আছে দেখেন, 1 2 3 4, এই যে 4 নাম্বার। এদিক থেকে গোনার কোনো প্রয়োজন নেই, জাস্ট উপর থেকে গুনবেন এটাই। ওকে, তারপর লেস দেন ইকুয়াল 5,000, মানে যদি 5,000 টাকার নিচে থাকে তাহলে এটা কাউন্ট করবে না। ঠিক আছে, তারপরে স্যালারি গ্রেটার দেন ইকুয়াল 15,000, মানে 15,000 টাকা, ফার্স্ট ব্র্যাকেট কমা ইন্টু 2%, 2% কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট এটা লেস দেন ইকুয়াল 15,000 কমা ইন্টু 3%, কমা ইনভার্টেড কমা 00 ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা 00 দেওয়ার কারণ হচ্ছে আপনি ইনভার্টেড কমার ভিতরে যাই লিখবেন না কেন আপনার ওইখানে তাই শো করবে। অর্থাৎ 5,000 টাকার নিচে যদি থাকে তাহলে আপনাকে তো ট্যাক্স দিতে হবে না, সেক্ষেত্রে আপনাকে 00 দেখাবে। এখানে যদি আমি 0 জায়গায় অন্য কিছু লিখি তাহলে 0-র পরিবর্তে ওই লেখাটা চলে আসবে। ওকে, তো আমাদের ব্র্যাকেট কয়টা আছে, দুইটা বাকি আছে, 1 2। কিভাবে, একটা দুইটা তিনটা, তাই না, 1 2 3, আর একটা দেওয়া আছে, তার মানে একটা দুইটা, এইটা আর এইটা ক্রস, এইটা আর এইটা ইন্টার। এখন প্রত্যেকটা সূত্র তো আর অ্যাপ্লাই করতে পারবো না, অনেক সময় চলে যাবে। আমরা শর্টকাটে ব্যবহার করবো, এখানে কার্সরটা নিয়ে এভাবে টান দিব, তাহলে আমাদের সব ট্যাক্স চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 5,100 টাকা আছে, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে 102 টাকা। যদি এখানে 5,000 টাকার কম থাকতো, যেমন এখানে 4,999 টাকা, 5,000 টাকা কিন্তু হয় নাই। আমি যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখেন 00, তার মানে 5,000 টাকা হয় নাই, 5,000 টাকার উপরে থাকতে হবে বা 5,000 টাকাই থাকতে হবে। তাহলে এখানে যদি আমি 5,000 দিই তাহলে 100 টাকা আমাকে ট্যাক্স দিতে হবে। এখানে 10,000 টাকা 200 টাকা ট্যাক্স দিতে হবে। এখানে 15,500, তার মানে 465 টাকা আমাকে ট্যাক্স দিতে হবে। এখানে 15,000, তার মানে 15,000 আছে কিন্তু 15,000 টাকার উপরে নাই, তার মানে আমি বলেছিলাম 5,000 থেকে 15,000 টাকার মধ্যে যদি থাকে তাহলে তাকে 2% দিতে হবে। তাহলে 2% এখানে 300 টাকা আসে। আর যদি 5,000 টাকার 1 টাকা বেশি হয়, মানে 15,000 টাকার 1 টাকা বেশি হয়, তাহলে তাকে 3% দিতে হবে। তাহলে এখানে আমি 1 দিই, শুধু 1 দিলাম। তাহলে দেখেন তাকে কত দিতে হলো, 3% দিতে হলো, 450.03 টাকা।
তো আমি যে ক্যালকুলেশন করছি এটা ঠিক আছে কি না একটু যাচাই করি। এখানে ইকুয়াল দিই, যেহেতু এখানে 10,000 টাকা 5,000 থেকে 15,000 টাকার মধ্যে আছে, তাহলে ইন্টু 2%, 200 টাকা, ঠিক আছে। এখানে 15,500 টাকা আছে, আমি এখানে ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পরে এটা ইন্টু, যেহেতু এটা 15,000 টাকার উপরে, মানে 5,000 থেকে 15,000 টাকার মধ্যে নাই, উপরে চলে গেছে, সেই কারণে 3%। ওকে, ইন্টারফেস 465 টাকা। তার মধ্যে আমাদের ক্যালকুলেশন একদম ঠিক আছে। খুব সহজে এভাবে আপনারা বিটুইন মানে দুইটা ট্যাক্স একসাথে বের করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কোনো কিছু বুঝতে না পারলে।